সত্যি অনেক বড় ধামাকা দিল ফেসবুক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও 100% কপিরাইট ম্যাচ করেছে। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে ফেসবুকের নতুন একটি সেটিংস বা নতুন একটি টুল লঞ্চ করা হয়েছে। এই সেটিংস বা এই টুলটির নাম হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন। আমরা যদি এই কন্টেন্ট প্রোডাকশন এই সেটিংসটিকে অন করে রাখি, এক্ষেত্রে কী হবে, কেউ যদি আমাদের প্রোফাইল থেকে যে কোনো ভিডিও কপি বা ডাউনলোড করে তাদের পেজ বা প্রোফাইলে আপলোড করে, সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে জানিয়ে দেবে যে এই ভিডিওটি কপিরাইট ম্যাচ করেছে 100% বা 50%, যতটুকু পার্সেন্টেজ হয় সে পার্সেন্টেজই এখানে দেখে দেবে। আমার ভিডিওটি কেউ বা কারা হয়তো বা কপি করেছে এবং তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করেছে, এক্ষেত্রে আমাকে কিন্তু এখানে 100% কপিরাইট ম্যাচ দেখেছে। কারণ তারা হয়তো ভিডিওটি ডাইরেক্ট কপি করেছে বা ডাউনলোড করেছে, তাদের পেজ বা প্রোফাইলে পেস্ট করেছে বা আপলোড করেছে। তো এক্ষেত্রে এই যে কপিরাইট ম্যাচ টুলের যে অপশনটি আছে, এখানে আপনারা চাইলে অনেক কিছু স্টেপ নিতে পারেন তাদের এগেনস্টে। তো এখানে আমরা কী কী স্টেপ নিতে পারি এবং আপনারাও কী কী স্টেপ নিতে পারেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ এই সেটিংসটি কিভাবে করতে হয়, সেটিংসটি আপনারা কোথায় পাবেন এবং কপিরাইট ম্যাচ টুল কী, এই বিষয় নিয়ে আমি অলরেডি দুদিন আগে একটি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই যে এখানে যে দুটো ভিডিও কপিরাইট ম্যাচ করেছে, এই ভিডিওর এগেনস্টে আমরা কী কী স্টেপ নিতে পারি। তো চলুন বেশি কথা বলবো না, আজকের ভিডিওর মেন টপিকে চলে যাই। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়ে থাকে। আপনারা এই চ্যানেলে আসলে পে আউট সেটআপ থেকে শুরু করে প্রোফাইল সাম ইস্যু থেকে শুরু করে ফেসবুকের যত আপডেট সম্পর্কে সব নতুন নতুন তথ্য এবং নতুন নতুন ভিডিও পেয়ে থাকবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনেকটা জরুরি আপনার জন্য। তো চলুন বেশি কথা বাড়াবো না, এখানে কী কী পদক্ষেপ বা কী কী স্টেপ আমরা নিতে পারি তাদের এগেনস্টে, সেই বিষয়টি আজকে এখান থেকে দেখে নেব। তো সিম্পলি আমি একটা ভিডিওতে এখানে ট্যাপ করছি, ভিডিওতে ট্যাপ করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস এরকম ওপেন হয়ে যাবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে কে আপনার ভিডিওটি এখান থেকে কপি করে তাদের পেজ বা প্রোফাইলে আপলোড করছে। তো এখানে ট্যাপ দিলে আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে তাদের পেজ বা প্রোফাইলের নামটি দেখাবে, এখানে লেখা আছে অ্যাঞ্জেল জয়া। যদিও এই প্রোফাইলটা আমার নিজেরই প্রোফাইল, আমি নিজে এই কাজটি করেছি। আমার যে মেন প্রোফাইলে যেখানে সেটিংসটি অন করা আছে, এই যে কন্টেন্ট প্রোডাকশন সেটিংসটি আমার যে প্রোফাইলে অন করা আছে, সেই প্রোফাইল থেকে একটি ভিডিও নিজে কপি করেছি এবং এই প্রোফাইল থেকে সেটিকে আপলোড করেছি। কারণ এটা করার কারণ হচ্ছে এই যে সেটিংসটি কিভাবে কাজ করে, আমরা এখানে কী কী স্টেপ নিতে পারি, এখানে কিভাবে কপিরাইট দিতে পারি, এই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই জন্য এই কাজটি আমি করেছি নিজে থেকেই। তো এখানে যে কপিরাইটটি ম্যাচ করেছে, এখানে আমরা কী কী স্টেপ নিতে পারি সেই বিষয়টি আপনাদেরকে এখন জানিয়ে দেবো। তো এটা জানানোর জন্য সিম্পলি এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশনটি, এই এডিট অপশনে একটি ট্যাপ দিয়ে দিবেন। তো আমি সিম্পলি এডিট অপশনে ট্যাপ দিচ্ছি। তো এডিট অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা চাইলে যে বা যারা আপনার যে ভিডিওটি কপিরাইট ম্যাচ করবে 100% এবং যে বা যারা আপনার কন্টেন্টটি কপি করে তাদের পেজ বা প্রোফাইলে আপলোড করছে, তাদের এগেনস্টে আপনি কি করতে পারেন, এখান থেকে সরাসরি আপনি সেই ভিডিওটাকে ব্লক করতে পারেন। ব্লক করলে কি হবে, তার প্রোফাইলে সেই ভিডিওটি আর শো হবে না এবং তার যে অডিয়েন্স তারা কিন্তু এই ভিডিওটি আর দেখতে পাবে না তাদের পেজ বা প্রোফাইল থেকে। আপনারা চাইলে সেই ভিডিওটি ব্লক করতে পারেন। তো আরেকটি বিষয় কি আছে, নিচের দিকে যে অপশনটি আছে, এটা হচ্ছে আপনারা যদি চান যে কেউ বা কারা আপনার কন্টেন্টটি কপি করে তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করছে, আপনারা যদি চান যে কোনো স্টেপ নেবেন না, আপনারা এখানে করেছে জাস্ট করেছে আপনারা ছেড়ে দিচ্ছেন, যে যদি আপনারা কোনো স্টেপ না নিতে চান সেক্ষেত্রে আপনারা এই যে নিচের যে 2 নম্বর 3 নম্বর যে অপশনটি আছে, এখানে একটা এই যে গোল চিহ্নটা আছে, এখানে টিক মার্ক করে দিয়ে এখানে সেভ করে দেবেন। তাহলে কি হবে, আপনি ফেসবুককে জানাচ্ছেন যে যারা আপনার কন্টেন্টটি কপি করে তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করেছে, আপনি তাদের এগেনস্টে কোনো স্টেপ নিতে চান না। তো এখানে আরও একটি ভালো সুন্দর অপশন আছে, আপনারা যদি তাদের এগেনস্টে কোনো স্টেপ না নিতে চান, এক্ষেত্রে আপনারা চাইলে আরও একটি কাজ করতে পারেন। তো এটা সবথেকে ভালো একটি কাজ, যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে যদি আপনারা ব্যবহার করেন, এখানে যদি টিক মার্ক করে দিয়ে আপনারা যদি এটাকে সেভ করে দেন, এক্ষেত্রে কি হবে, যারা আপনার কন্টেন্টটি কপি করেছে এবং তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করেছে, আপনারা যদি এই অপশনটাকে অন করে দেন, তাহলে তার ভিডিওতে আপনার পেজের লিঙ্কটি গিয়ে কিন্তু শো করবে, যেরকম ওয়াটার মার্ক হয়। আমরা অনেক ভিডিও বা দেখে থাকি যে যখন আমরা ইনস্টাগ্রাম থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করি বা কোনো ওয়েবসাইট বা কোনো একটা সাইট থেকে আমরা কোনো ভিডিও ডাউনলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে সেই ওয়েবসাইটের কিন্তু বা কোনো একটা এডিট সফটওয়্যার থেকে ভিডিও এডিট করলে সেই ভিডিও সফটওয়্যারের যে লোগোটা হয় সেটা কিন্তু ওয়াটার মার্ক হিসাবে আমাদের ভিডিওতে দেখায়। তো সেম সেই জিনিসটাই হবে আপনারা যদি এই অপশনটাকে অন করে দেন। তাহলে এখানে কী হবে, আর যারা আপনার ভিডিওটি কপি করে তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করেছে, তাদের সেই ভিডিওতে আপনার পেজের লিঙ্কটি কিন্তু সেখানে গিয়ে সেই ভিডিওর
নিচে হোক বা যে কোনো এক জায়গাতে শো হবে। এছাড়াও আপনার পেজ বা প্রোফাইলের নামটিও কিন্তু সেই ভিডিওতে কিন্তু ওয়াটারমার্কের মতো দেখাবে। এক্ষেত্রে কী হবে, যে আপনার ভিডিওটি কপি করে তাদের পেজ বা প্রোফাইল থেকে রিআপলোড করছে, তার যে অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে এই কন্টেন্টটির অরিজিনাল ক্রিয়েটর কে, মানে ভিডিওটি কে ক্রিয়েট করেছে, এই যে ভিডিওটি ক্রিয়েট করেছে তার অরিজিনাল নির্মাতা কে। এবং তারা চাইলে এটাও করতে পারবে যে লিঙ্কটি সেখানে দেওয়া হবে, সেই লিঙ্ক থেকে কিন্তু তারা ট্যাপ করে ডাইরেক্ট কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে আসতে পারে এবং তারা কিন্তু সেখান থেকে রিডাইরেক্ট হয়ে আপনার পেজ বা প্রোফাইলে এসে আপনার ভিডিওগুলো কিন্তু দেখতে পারে। এবং সেক্ষেত্রে যদি আপনার ভিডিও তাদের ভালো লাগে, আপনার কিন্তু ফলোয়ার্স বাড়ার চান্সেসটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে স্টেপ নিতে পারেন, যে ব্লক করতে পারেন, এবং যদি চান যে কোনো স্টেপ নিব না সেক্ষেত্রে এই অপশনটাকে ইউজ করতে পারেন। এবং আপনারা যদি চান যে তাদের ভিডিওতে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্কটি যাক বা আপনার পেজ বা প্রোফাইলের নামটি শো হোক ওয়াটারমার্কের মতো, সেক্ষেত্রে আপনারা একদম নিচের এই অপশনটিকে ডান করে দিতে পারেন। তো এই সম্পূর্ণ জিনিসটি প্রসেসটি কমপ্লিট হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টিক মার্ক দিলে, আমি যে কোনো একটা অপশনে টিক মার্ক দিচ্ছি, আমি নিচেরটা যেটা আছে, যেহেতু এটা আমি আমার নিজের পেজ থেকে বা নিজের প্রোফাইল থেকে ভিডিওটিকে কপি করে পেস্ট করেছি, সেক্ষেত্রে আমার নিজের প্রোফাইলের কোনো এগেনস্টে আমি যাব না, তাই ব্লক করব না। আমি সিম্পলি এখানে যে আমি কোনো স্টেপ এখানে নিব না, সেক্ষেত্রে আমি কি করব, এই যে 3 নম্বর যে অপশনটি আছে, এই 3 নম্বর অপশনটাকে এরকম ডান করে দেবো। ডান করে কিন্তু এখানে সেভ করে দিলে কিন্তু আমি এর এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছি না। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এটাকে ডান করে দিলাম, এই যে গ্রিন টিক করে দিয়েছি, তারপর এখানে সিম্পলি সেভ অপশনে একটি ট্যাপ দিয়ে দেবো। তো সেভ অপশনে দেওয়ার পর এটা সাকসেসফুল হয়ে গেছে। এটা কিন্তু আবার এখান থেকে কিন্তু বিষয়টি রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ইন্টারফেসে যে ভিডিওটি ছিল প্রোফাইলের, এটা কিন্তু এখানে আর নেই, সেখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনারা চাইলে এই জিনিসটিও করতে পারেন। এবার হচ্ছে এই কপিরাইট যে ম্যাচ টুলটি আছে, এই যে কন্টেন্ট প্রোডাকশন, এই যে সেটিংসটি, এইটা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো, যে আমরা জানতে পারবো যে কারা আমাদের কন্টেন্ট কপি করছে এবং তারা রিআপলোড করছে। এক্ষেত্রে কী হয়, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি হয়তো একটি ভিডিও ক্রিয়েট করেছেন, এক্ষেত্রে আপনার ভিডিওতে যদি 5000 ভিউজ আসে, সেক্ষেত্রে যারা কপি করে তাদের পেজ বা প্রোফাইল ছাড়ছে, কী হচ্ছে, সেখানে 15,000 20,000 ভিউজ কিন্তু তারা পেয়ে যাচ্ছে, আপনার থেকে বেশি ভিউজ টানছে তারা। তো এই অপশনটা কিন্তু খুব সুন্দর একটি অপশন, যে এখানে আপনারা জানতে পারবেন কে আপনার কন্টেন্টটি কপি করছে। আপনারা চাইলে ব্লক করতে পারেন, চাইলে আপনার পেজ বা প্রোফাইলের লিঙ্ক বা আপনার পেজ বা প্রোফাইলের নাম তাদের ভিডিওতে তাদের পেজে যেন ওয়াটারমার্কের মতো শো করে, সেক্ষেত্রে আপনার কিন্তু সেখান থেকে রিডাইরেক্ট হয়ে অডিয়েন্স আসবে। তো এক্ষেত্রে আপনাদেরকে আরও একটি বিষয় আছে, যে বিষয়টি সবসময় আপনার মাথায় রাখতে হবে, এই বিষয়টি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, কারণ এখানে কিন্তু যতটা ভালো আছে একটা দিক কিন্তু খারাপও আছে, আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি এই অপশনটাতে আবারও ট্যাপ করছি। তো এখানে ট্যাপ করার পর এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একটা ইনস্টাগ্রাম আইডি থেকে কিন্তু কপি পেস্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের লোগোটা কিন্তু আছে। আমি সিম্পলি এখানে একটি ট্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর উপর ট্যাপ দিলে আমার যে ডিটেলসটা আছে এখানে চলে আসবে। এই যে দেখুন, সুমন মহন্ত, এটা কিন্তু আমারই ইনস্টাগ্রাম আইডির নাম। এটা কেন হচ্ছে, এইটা হওয়ার কারণ আমার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইলে যখন ভিডিও আপলোড করি সেটাকে কিন্তু ক্রস পোস্টের মাধ্যমে বা অটোমেটিক যে শেয়ারের মাধ্যমটা থাকে ইনস্টাগ্রামে, সেটা কিন্তু আমি অন করে রেখেছিলাম। তো এক্ষেত্রে কী হতো, আমি ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়তাম সেটা কিন্তু অটোমেটিক শেয়ার হয়ে কিন্তু ইনস্টাগ্রামে চলে যেত এবং ইনস্টাগ্রামে সেই ভিডিওটি শো হতো বা সেখান থেকেও কিন্তু কিছু ভিউজ আসতো। তো এক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনারা যদি এই অপশনটি অন করে রাখেন, যে আপনারা ফেসবুকে যে ভিডিওটি ছাড়ছেন সেটা অটোমেটিক শেয়ার হয়ে ইনস্টাগ্রামে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম থেকে কিন্তু কপিরাইট 100% ম্যাচ আসবে। কারণ এক্ষেত্রে কিন্তু আমার এসে গেছে 100% ম্যাচ, কারণ ফেসবুকে যে ভিডিওটি চলছে সেই ভিডিওটি ইনস্টাগ্রামেও চলছে। এক্ষেত্রেও কিন্তু আপনাদের ইনস্টাগ্রামের কিন্তু প্রভাব পড়তে পারে। আপনারা যদি চান এখানে আনব্লক করতে পারেন বা ব্লক করতে পারেন। তো যেহেতু আমার নিজস্ব ইনস্টাগ্রাম আইডি এটাকে আমি এখানে ব্লক করব না। তো সেক্ষেত্রে আমরা যে অপশনটি দেখে দিলাম আপনাকে, যে এডিটে ট্যাপ দিবেন, এডিটে ট্যাপ দেওয়ার পর এই যে 3 নম্বর যে অপশনটি আছে এটাকে অন করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে টিক মার্ক করে এখান থেকে সেভ করে দিচ্ছি। তো সেভ করে দিলে এই বিষয়টি এখান থেকে টোটালি রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারাও যদি ফেসবুক থেকে অটোমেটিক অটো শেয়ার হয় ইনস্টাগ্রামে, সেক্ষেত্রে আপনারা যদি এই অপশনটিকে ব্যবহার করতে চান, এই যে কন্টেন্ট প্রোডাকশন যে টুলটি আছে বা সেটিংসটি আছে, এটাকে যদি অন করেন বা এটাকে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের ফেসবুক থেকে অটো শেয়ারের অপশনটি কিন্তু ইনস্টাগ্রামের বন্ধ করে রাখতে হবে, না হলে প্রতিনিয়ত কিন্তু আপনাদের সামনে এরকম নোটিফিকেশান আসতেই থাকবে, এখানে 100% কপিরাইট ম্যাচ দেখাবেই। তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা অবশ্যই কাজ করবেন। তাছাড়া এই যে সেটিংসটি আছে এই সেটিংসটি কিন্তু অনেকটাই দুর্দান্ত, অনেকটাই ভালো,
কারণ আমরা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক এরকম অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর দেখে থাকি যারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করে না, অন্যের কন্টেন্ট কপি করে রিডাইরেক্ট কিন্তু তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করে দেয়, সেখানে নিজের কোনো ক্রিয়েটিভিটিও থাকে না। তো এক্ষেত্রে আপনার কন্টেন্ট যারা কপি করছে তাদের এগেনস্টে কিন্তু আপনারা অনেক স্টেপ নিতে পারছেন, লিগ্যাল অ্যাকশন নিতে পারছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই টুলটি অনেকটাই ভালো। একটা দিক খারাপ হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে ইনস্টাগ্রামের অটো শেয়ার অপশনটি কিন্তু বন্ধ রাখতে হবে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এই কন্টেন্ট প্রোডাকশন এই অপশনটি বা এই সেটিংসটির কাজ কি, আপনারা কিভাবে কেউ আপনার কন্টেন্ট কপি করলে এখানে কি কি লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। তো সম্পূর্ণ বিষয় আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা আরও কী বিষয়ে ভিডিও চান, আপনারা যে বিষয়গুলো নিয়ে ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো সবশেষে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।